যে আমার তরকারি হয়ে গিয়েছে, এখন চুলার সুইচটা অফ করে দিই। একটা চিকেন রান্না করব একটু অন্যভাবে, দেখি কেমন লাগে। তো আমি প্রথমে তেল দিয়েছি, আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ। আমি এখানে দিয়ে দিব। দিয়ে গরম মশলা, তেজপাতাও দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো। সবগুলোই মশলা দিয়ে দিব আস্তে আস্তে। যে আদা রসুন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, কারণ আমি এখানে পেঁয়াজের সাথে মরিচের গুঁড়া দিয়েছি। লবণ দিব, লবণ একটু ভালো করে ভেজে নেব। ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে পরে যেটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি যে ব্লেন্ডার ধোয়া পানিটা দিব। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব এখানে। এখানে অর্ধেকটা মুরগি আছে। এটার মধ্যে কিন্তু আমি একটু পানি দিইনি, এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো, তারপর পানি দেব। আমার এটা সুন্দর একটা ভাজা ভাজা হয়েছে। এখানে ফ্রাই প্যানটা ব্যবহার করেছি যাতে এটা ভালোভাবে ভাজতে পারি।
এবার আমি অন্য একটা কড়াইতে এটা দিয়ে তারপর ঝোল দেব। এই যে আমি ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে এটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দর একটা লুক এসেছে। আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এতে জাল দেব। এই যে আমার তরকারি হয়ে গিয়েছে। এখন চুলার সুইচটা অফ করে দিই। না, বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে আসো। কে মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার রান্না করা চিকেন আর পোলাও নিয়ে বসে গেলাম। এই যে খাবো, সারাদিন রোজা রাখার পর খেতে বসেছি। এই যে মিনাল, মিনাল তুমি খেয়েছো? হ্যাঁ। মজা লেগেছে? হ্যাঁ। তো সবাই যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।